আচ্ছা, আপনি কি খুব পরিশ্রমী? মানে এক নিষ্ঠার সাথে যে কাজটা ধরেন তাকে একদম সম্পূর্ণ না করে পিছু পা হন না। বাট সারা দিনের এত নিষ্ঠতার সাথেও এত অক্লান্ত পরিশ্রমের পরেও নিজের কাজের কোনো দাম পাচ্ছেন না, নিজের সম্মান পাচ্ছেন না। মানে আশেপাশের লোকগুলো বরঞ্চ তাদের কাজ আপনার ওপর চাপিয়ে বের করে নিচ্ছে, কিন্তু বলার মতো বা শোনানোর মতো কোনো লোক পাচ্ছেন না। তাই নিয়ে যদি আপনার মন হয়ে থাকে ভারী, আর এই বিষয়টা যদি আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শ্রীকৃষ্ণের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতাতে লেখা আছে, কাজ করে যাও, ফলের আশা কখনো করো না। আর এই বাণীটি শুধুমাত্র শ্রীকৃষ্ণের বাণী নয়, এটি জীবনের জন্য এক গভীর দর্শন। মানুষ যতই চেষ্টা করুক না কেন, হাজার কিছু করার পরেও ফলাফল কিন্তু সবসময় তার মনের মতো বা তার হাতে থাকে না। যথাযথই সময়, ভাগ্য আর পরিস্থিতি মিলেই তৈরি হয় এই ফলাফল। তাই কোনো কাজের পর ফলের জন্য অতিরিক্ত আসক্তি মানুষকে সবসময় দুঃখ, হতাশা আর ভয়ের দিকে ঠেলে দেয়। আর তাই জন্যই যে মানুষগুলো তাদের নিজের কাজের ওপর অতিরিক্ত মনোযোগ দেয়, সেই মানুষগুলো শান্ত হয়, সময় লাগে, কিন্তু সফল হয়, আর মানসিক দিক থেকে চরম শক্তিশালী হয়ে ওঠে। ঠিক যেরকম রোদে জলে পোড়া একজন কৃষক তার জমিতে বীজ বোনার পরেও বৃষ্টি আর বন্যা ঠিক যেরকম তার হাতে নয়, শুধুমাত্র তার মানসিক বল, মনের বল আজ প্রতিদিন আমাদের মুখে দুটো অন্ন তুলে নিতে সাহায্য করে। তাই শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কর্মই তোমার অধিকার, ফল নয়। তাই সবসময় তোমার কাজকে ধর্ম মনে করে একাগ্রতার সাথে সম্পন্ন করলে একদিন সফলতা তোমার দরজাতেই কড়া নাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এত শেয়ার করো যেন যারা আজ সাকসেস না হওয়ার পেছনে দৌড়ে যাচ্ছে বা যারা এত চিন্তায় রয়েছেন, তারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে একটু মাথা তুলে দাঁড়াতে পারেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলো না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে। সাথে আমি তোমাদের বন্ধু রাহুল।